নমস্কার, আমি প্রিয়া। আজকে আমাদের এই ভারত এবং বাংলাদেশের হিন্দু মুসলিমের যে জনসংখ্যা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশ যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে 1947 সালে, তখন আমাদের দেশে মুসলিমের সংখ্যা মানে যেহেতু এটা কোনো হিন্দু দেশ বা মুসলিম দেশ এভাবে ঘোষিত হয়নি, কীভাবে ভাগাভাগি হয়েছে সেটা আমরা সকলেই জানি। তো সেসব কথা বলে আমার ভিডিওর লম্বা করতে চাইছি না। তো সেই জায়গা থেকে স্বাধীনতার সময় আমাদের দেশে মুসলিম জনজাতির সংখ্যা ছিল 14%, মানে 14%, শুধুমাত্র 14%। আর আজকে 2024 প্রায় শেষ হতে চলো, 2025-এ আমরা আগামী 1 মাস পরে পা রাখবো। এখন যারা মাত্র 14% ছিল তারা সংখ্যা এখন 30%, মানে 30%। ঠিক একইভাবে উল্টো দিকে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 18%, মানে 18%। আর এখন সেখানে হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে 3%, মানে 3%। তবে এবার আপনারাই বলুন যে কোথায় সংখ্যালঘুদের কমানো হচ্ছে আর কোথায় সংখ্যালঘুরা বাড়ছে, কোথায় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আর কোথায় সংখ্যালঘুরাই নির্যাতন করছে সংখ্যা মানে বেশি সংখ্যকদের ওপর। তো আমার এই আজকের এই ভিডিওটি এবং এই বক্তব্যটি দ্বারা আমি এটা বোঝাতে চাইছি যে এই বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের ওপর অত্যাচার, এই যে ব্যাপারটি হয়ে চলেছে, এর বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু নেতা মন্ত্রীরা এবং যারা রয়েছে বড় বড় কথা বলেছে। এই দেশেও তো সংখ্যালঘুদের মারা হচ্ছে, কাটা হচ্ছে, বা সংখ্যালঘুদের সংখ্যা কম নয়। আমি নাম ধরে বলছি, যেমন ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিভিন্ন মুসলিম নেতারা, ওএসি থেকে শুরু করে আরও অনেকেই, শুধু মুসলিম নেতা নয়, অনেক হিন্দু নেতারাও যারাও মানে বর্তমান প্রশাসনের সাথে যুক্ত, তারাও এই কথা বলেছেন। এমনকি স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং এই কথা বলেছেন যে এখানেও তো সংখ্যালঘু রয়েছে, এখানেও তো সংখ্যালঘুদের একইভাবে দেখা হয় বা একই অমুক সমুক। তবে বলছি, আপনারা কি জনসংখ্যার যে পরিসংখ্যান এগুলো সম্পর্কে কিছু ধারণা রাখেন না? নেতামন্ত্রীর পদ নিয়েছেন, কিছু তো এই মানে দেশ এই সব নিয়ে একটু জ্ঞান ট্যান অর্জন করুন। সবসময় ছবি আঁকা নাচ গান করলে হবে না তো। তবে নেতামন্ত্রী হতে কে বলেছে আপনাদেরকে? নেতামন্ত্রী হতে দরকার নেই, তবে গায়ক হন, নায়ক হন। কেন শুধু শুধু এই ফিল্ডে গেছেন? যদি এই ফিল্ডেরই খবর না রাখেন আপনারা, স্বাধীনতার সময় যেখানে 14% ছিল মুসলিমদের সংখ্যা, আজকে দাঁড়িয়ে সেখানে ডবল হয়ে গেল, 30% হয়ে গেল। যদি তাদের উপর অত্যাচারই করা হতো, তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে কেটে ফেলা হতো, তাদেরকে নানানভাবে অত্যাচারিতই করা হতো, তবে তারা সংখ্যায় বাড়লো কেন? তারা তো কমে যেত। 14% থেকে আজকের দিনে দাঁড়িয়ে তো তাদের 0 হয়ে যাওয়া উচিত ছিল, এতই তারা অত্যাচারিত হয়েছে। 70% হিন্দু জনজাতির সংখ্যা মিলে তাদের উপর অত্যাচার করেছে, তবে তো তারা একদম ফিনিশ হয়ে যাওয়া উচিত ছিল। তবে তারা সংখ্যায় কমে না গিয়ে উল্টো বেড়ে গেল কেন? আর বাংলাদেশে যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুদের উপর কোনো রকম অত্যাচারই কোনো দিন হয়নি, একদম সবাই আগলে আগলে রেখেছে। আমাদের দেশের এই কি শফিকুল্লা না সিফিকুল্লা কোন একজন নেতা, টিএমসি নেতা বলল যে সেখানে তারা ভাইয়ে ভাইয়ে আছে, দুর্গাপুজোর মণ্ডপ, কালী পূজার মণ্ডপ মাজার ছাত্রছাত্রীরা পাহারা দিয়েছে। তাই নয়? আরে এতই যদি পাহারা দিত, এতই যদি ভালোবাসা, এতই যদি প্রেম, তবে স্বাধীনতার সময় ছিল 18%, এখন কমে গিয়ে মাত্র 3%, দুদিন পরে সেটা 0 হতে চলেছে। কেন এতটা বিভেদ? কেন এতটা বিভেদ? কেন সেটা সেটা আমাদেরকে বোঝাতে হবে। শুধুমাত্র মুখে বললে তো হবে না। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের যা অবস্থা, অনেক পার্টির নেতারা খুব ঝেড়ে কেসে বলে দিল যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, তাদের যে অবস্থা, ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরও একই অবস্থা। আরে বাবা, একই অবস্থা যদি হয়ে থাকে, আমি শুধু এটুকুই বলতে চাইছি, একই অবস্থা যদি হয়ে থাকে, তবে তারা সংখ্যায় বাড়ছে কী করে? তাদের সংখ্যা কেন কমছে না? যদি একই রকম পরিস্থিতি হয়ে থাকে, তারা 14 থেকে 30-এ আসলো কী করে? যদি একই রকম পরিস্থিতি হয়ে থাকে, তাহলে মুর্শিদাবাদের বেলডাঙায় মুসলিমরা হিন্দুদেরকে মারলো কেন? তাহলে তো ব্যাপারটা উল্টো হতো, যে হিন্দুরা মুসলিমদেরকে মেরেছে। কেন এই জিনিসটা, এই পরিসংখ্যান বা এই ছবিগুলোকে আমরা দেখতে পাচ্ছি? আমাদেরকে সঠিক ছবি দেখান। আপনাদের কাছে যখন আছে অত্যাচারিত হওয়ার ছবি, অত্যাচারিত হওয়ার ভিডিও, অত্যাচারিত হওয়ার ঘটনা, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দুরা অত্যাচার করছে সংখ্যালঘুদের উপর আমাদের দেশে, সেই ফুটেজগুলো, জিনিসগুলো আপনারা একা একা এসি ঘরে বসে রিমোট দিয়ে দেখলে হবে? আমাদেরকেও দেখান, জনগণকেও জানান। আমরা যে ভুল ধারণা নিয়ে আছি আমাদেরকে সেগুলো জানান। সেগুলো জানাচ্ছেন না কেন? আর বাংলাদেশের এই ঘটনা ওপেন মিডিয়ায় লাইভ ভিডিও, লাইভ থেকে আপনারা সরাসরি দেখেও চোখে দেখতে পাচ্ছেন না, কালো চশমা দিয়েছেন যে না আমি কিছু দেখতে পাচ্ছি না, আচ্ছা হুয়া মে অন্ধা হু, ভিতর দিয়ে সব কিছু দেখছেন, বাইরে দিয়ে বলছেন আচ্ছা হুয়া মে অন্ধা হু। কিছু হয়নি, একদম সব কিছু বেস্ট আছে, সব কিছু ভালো আছে, কোনো কিচ্ছু হয়নি, কিচ্ছু ঘটনা ঘটেনি, কোনো কিচ্ছু হয়নি। এই রকম ধুয়ে মুছে মানে খেয়ে একদম মুখ মুছে বলছে না আমি খাইনি, এইরকম ব্যাপার, এইরকম মিথ্যে কথা। পরিসংখ্যান কথা বলবে, প্রমাণ কথা বলবে, প্রমাণ নিয়ে কথা বলছি, প্রমাণ ছাড়া নয়।
জনসংখ্যার যে পরিসংখ্যান, জনসংখ্যার যে সংখ্যার যে গণতি, যে গণনা করা হয়েছে সেসব নিয়ে কথা বলছি, কোনো ভুয়ো কথা বলছি না। এতই অত্যাচারিত এই দেশে, তবে 14 থেকে 30 কী করে হলো? আর এতই বাংলাদেশে ভাতৃপ্রেম, ভালোবাসা, প্রেমপ্রীতি, ভালোবাসা, তবে 18% থেকে কি করে মাত্র 3% আসে? এই সমস্ত কিছুর জবাব যারা সেকুলার, যারা এখনও বলছেন না না কিছু হয়নি ওই সব ব্যাপার, হ্যাঁ বাংলাদেশের যা পরিস্থিতি এই দেশেরও সেমই পরিস্থিতি, একই একই অমুক সমুক ইত্যাদি, প্রমাণ দিন। প্রমাণ ছাড়া কেন ফালতু কথা বলতে আসেন? কোর্ট পর্যন্ত, আইন আদালত, কোর্ট, এমনকি এখন সাধারণ মানুষও প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। প্রমাণ দিন, তারপরে বড় বড় বাতেলা ছাড়বেন। গাঁজা খাওয়াটা ছাড়ুন, একটু কম করুন, গাঁজা খাওয়াটা একটু কম করুন। এখন বেশি গাঁজা খাবেন না, মানুষ এখন বুঝে যায় কে গাঁজা খেয়ে বলছে আর কে না বলছে, ঠিক আছে? যাই হোক, সকালে ভালো থাকুন। এটা হচ্ছে পরিসংখ্যান থেকে দেখে আমি বললাম, মাথা খারাপ হয়ে গেল, তাই নাকি এরকম এরকম ব্যাপার? তবে লোকে তো উল্টোটাই গুজব রটাচ্ছে, তো সেই কারণে আমি ভিডিওটা তৈরি করলাম সকলকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো আপনারা যদি আমার সাথে সহমত হন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এই সমস্ত ব্যাপারগুলোকে অবশ্যই, এই ধরনের ঘটনাগুলিতে অবশ্যই প্রতিবাদ করবেন। যত মুখ বুজে সহ্য করবেন, মুখ বুজে থাকবেন, এরা মাথা চারা দিয়ে মাথায় উঠতে উঠতে একদম আমাদেরকে দাবিয়ে মাটির নিচে গর্তে পুঁতে ফেলবে। আর মাটির নিচে যাব না আমরা। অনেক আমাদের বংশধর থেকে শুরু করে অনেক মারা গিয়েছে, অনেক মানুষ পূর্বে নিজেদের জীবন হারিয়ে ফেলেছে, আমরা আর হারাতে চাই না। এবার আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। যাই হোক, ভালো থাকুন সকলে।